ভারতের সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চাকরি পরীক্ষা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন আসে এবং আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা আপার প্রাইমারি পরীক্ষা দিবে আগামীতে। এছাড়া যারা স্কুল ও কলেজের ছাত্রছাত্রী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমরা পড়বো সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের সংবিধান উৎস। তা আমাদের দেশের সংবিধান পৃথিবীর মধ্যে বৃহত্তম সংবিধান এবং লিখিত সংবিধান, এবং সংবিধানের বিভিন্ন অংশগুলি আমাদের দেশের বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের ভালো ভালো অংশগুলি গ্রহণ করা হয়েছে। তো এখানে যদি আমরা দেখি, প্রথমত আমাদের ব্রিটেন থেকে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে, যেমন প্রেসিডেন্ট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, রাজ্যসভা লোকসভা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, এবং লোকসভার যে ক্ষমতা বেশি রাজ্যসভার তুলনায় সেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এছাড়া স্পিকার ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, স্বাধীন নির্বাচন কমিশন ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, জনস্বার্থ মামলা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, আইনের শাসন ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তো এই সমস্তগুলি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভা, লোকসভা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদীয় শাসন ব্যবস্থা এবং লোকসভার যে ক্ষমতা বেশি, তাছাড়া স্পিকার, সিঙ্গেল সিটিজেনশিপ, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থ মামলা ও আইনি শাসন, এগুলো সবই ব্রিটেন থেকে রয়েছে। আমেরিকা থেকে রয়েছে লিখিত সংবিধান। এছাড়া আমেরিকা থেকে রয়েছে রাষ্ট্রপতির পাওয়ার রয়েছে। আমেরিকা থেকে রাষ্ট্রপতির পাওয়ার কেমন, সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স ইন ইন্ডিয়া কনসেপ্ট ফ্রম ইউএসএ, মানে আমেরিকা থেকে রয়েছে সমস্ত যে তিন বাহিনী আমাদের ভারতের যে ফোর্স, মানে এয়ারফোর্স, স্থলবাহিনী, জলবাহিনী, সব কিছুর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। এটা নিয়ে হচ্ছে রাষ্ট্রপতির এই পাওয়ার, এটা নিয়ে হচ্ছে আমেরিকা থেকে। এছাড়া উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার চেয়ারম্যান ক্ষমতা, এটা আমেরিকাতে রয়েছে। মৌলিক অধিকার আমেরিকা থেকে রয়েছে, মৌলিক অধিকার। এছাড়া সুপ্রিম কোর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমেরিকা থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। রাজ্যে স্বতন্ত্র ক্ষমতা আছে, সেটাও আমেরিকা থেকে নেওয়া হয়েছে। রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর রাশিয়া থেকে নেওয়া হয়েছে দুটো জিনিস, একটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, আর একটা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য, এটা রয়েছে রাশিয়া থেকে। অস্ট্রেলিয়াতে হচ্ছে প্রস্তাবনার ভাষা রয়েছে অস্ট্রেলিয়া থেকে, যৌথ তালিকা রয়েছে অস্ট্রেলিয়া থেকে, আর কেন্দ্র ও রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়া থেকে। জাপান থেকে রয়েছে সুপ্রিম কোর্টের গঠন। জার্মানি থেকে রয়েছে জরুরি অবস্থা। আর সাউথ আফ্রিকা থেকে রয়েছে সংবিধান সংশোধন। সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন রয়েছে। কানাডা থেকে রয়েছে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা, কেন্দ্র প্রবণতার আধিক্য, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, এগুলো রয়েছে কানাডা থেকে। আর আয়ারল্যান্ড থেকে রয়েছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মকমূলক নীতি, এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ড থেকে রয়েছে, এবং রাজ্যসভায় যে রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন, এটাও আয়ারল্যান্ড থেকে রয়েছে। ডিপিএসপিটা আয়ারল্যান্ড নাকি আবার স্পেন থেকে নিয়েছে 1937 সালে, তাই মানে ডিপিএসপি আয়ারল্যান্ড আবার স্পেন থেকে নিয়েছিল। আর ফ্রান্স থেকে রয়েছিল প্রজাতন্ত্র, সাম্য, এই শব্দ দুটি ফ্রান্স থেকে রয়েছে। ভারতের সংবিধান আধার যুক্তরাষ্ট্রীয় প্রগতি, এটাও ফ্রান্স থেকে রয়েছে, কোয়াসি ফেডারেল। এবং ইন্টিগ্রিটি, ফাটার্নিটি, সোশ্যালিজম, এটাও ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। এবার আমরা সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শিডিউল বা তালিকা, এটা সম্পর্কে জানব। আমাদের যখন সংবিধান লেখা হয় প্রথম অবস্থায় আমাদের শিডিউল ছিল 8টা, বর্তমানে শিডিউলের সংখ্যা 12টা, 4টে শিডিউল পরবর্তীতে যোগ করা হয়েছে। তো আমরা এই শিডিউলগুলো সম্পর্কে জানবো, মানে বিভিন্ন পার্টগুলি বিভিন্ন জায়গায় ছড়ে ছিঁড়ে থাকার জন্য, যাতে তাদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা যায়, যাতে ইচ্ছা মতন পাওয়া যায়, দরকার মতো খুঁজে পাওয়া যায়, সেই জন্য এই 12টা শিডিউলে ভাঙা হয়েছে। তো এই 12টা শিডিউল আমরা প্রথম পড়বো 1 নম্বর শিডিউল। 1 নম্বর শিডিউলে কী হয়েছে, অঙ্গরাজ্যগুলির নাম এবং তাদের কেন্দ্রিত অঞ্চলগুলির নাম, সীমানা, এগুলো 1 নম্বর শিডিউলে হয়েছে, 1 থেকে 4 নম্বর আর্টিকেল। 2 নম্বর শিডিউলে আছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, জাজ অফ সুপ্রিম কোর্ট, জাজ অফ হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। ভারত সরকার বিভিন্ন উচ্চাধিকারী পদে যে সমস্ত পদাধিকারী রয়েছে তাদের বেতন, নিয়োগ পদ্ধতি, সুযোগ সুবিধা সম্পর্কে 2 নম্বর শিডিউল আছে। আর 3 নম্বর শিডিউলে শপথ বাক্য সম্পর্কে আছে। সমস্ত রকমের শপথ বাক্য, রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, বিভিন্ন পদাধিকারী ব্যক্তি, সাংবিধানিক প্রধানদের শপথ বাক্য সম্পর্কে 3 নম্বর শিডিউল আছে, শপথ। 4 নম্বর শিডিউল আছে
রাজ্যসভাগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে থেকে রাজ্যসভায় রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কী পরিমাণ আসন বন্টন হবে বা কী বলে এমপি কী পরিমাণ এমপি সদস্য পদ পাবে সে বিষয়ে আলোচনা করেছে। মানে কোন রাজ্যে কতজন এমপি থাকবে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কজন এমপি থাকবে, এই যে রাজ্যসভায় এই আসনগুলির বন্টন, সদস্য পদগুলি বন্টন করা হয়েছে 4 নম্বর শিডিউলে। আর 5 নম্বর শিডিউলে কি আছে, এসটি এসসি বিশেষ অধ্যুষিত অঞ্চলগুলির শাসন এবং নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করা হয়েছে 5 নম্বর শিডিউল। 8 নম্বর 244 আছে এসটি এসসি, এদের যে এসটি এসসি বিশেষ অধ্যুষিত অঞ্চলগুলির শাসন আর নিয়ন্ত্রণ সম্পর্কে। 6 নম্বর শিডিউল আছে কিছু রাজ্য আছে যাদেরকে বিশেষ সুযোগ সুবিধা হয়েছে সে রাজ্যের রাজ্যপালকে, এবং কী কী সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, এই সমস্ত বিস্তারিত আলোচনা করা আছে 6 নম্বর শিডিউলে। আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এগুলো চিকেন নেক দ্বারা যুক্ত থাকে। তো এই রাজ্যগুলোর রাজ্যপালকে বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য, রাজ্যগুলো রক্ষা করার জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা রাজ্যপালকে দেওয়া থাকে। এটা হচ্ছে 6 নম্বর শিডিউলে। আর 7 নম্বর শিডিউলে আছে কি, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। এখানে আইন বিভাগের কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা 3টি তালিকা আছে। কেন্দ্র তালিকায় আগে ছিল 97টা বিষয়, এখন বর্তমানে 100টা বিষয় আছে। আর রাজ্য তালিকায় আগে ছিল 66টা বিষয়, বর্তমানে 61টা বিষয় আছে। আর যুগ্ম তালিকায় আগে ছিল 47টা বিষয়, বর্তমানে 52টা বিষয় আছে। এই হচ্ছে 7 নম্বর শিডিউল। আর 8 নম্বর শিডিউল আছে ভাষা সম্পর্কে। প্রথমে সংবিধানে 14টা ভাষা যুক্ত ছিল, পরবর্তীতে আরও 8খানা ভাষা যুক্ত হয়েছে। এখন বর্তমানে সংবিধানে 22টি ভাষা স্বীকৃত পেয়েছে। এগুলি যেমন অসমিয়া, বাংলা, হিন্দি, উর্দু, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, সংস্কৃত, কাশ্মীরি, তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড়, ওড়িয়া, সিন্ধি, কোঙ্কনি, মণিপুরি, নেপালি, বোরো, ডোগরি, মৈথালি, সাঁওতালি, এই যে এই 22টা ভাষা স্বীকৃত হয়েছে। তো আমাদের আগে তো 22টা ছিল না, 14টা। তাহলে এই 8টা ভাষা যুক্ত হয়েছে কবে, যেমন 21তম সংবিধান সংশোধনী 1967 সালে সিন্ধি ভাষাটি যুক্ত হয়েছে। আর 71তম সংবিধান সংশোধনী 1992 সালে কোঙ্কনি, মণিপুরি আর নেপালি ভাষা যুক্ত হয়েছে। আর 92তম সংবিধান সংশোধনী 2003 সালে বোরো, ডোগরি, মৈথালি আর সাঁওতালি এই 4টি ভাষা যুক্ত হয়েছে। টোটাল 8টা ভাষা যুক্ত হলো। এটা 8 নম্বর 344 থেকে 351-এর মধ্যে থাকে। এই হচ্ছে 8 নম্বর শিডিউল। 9 নম্বর শিডিউলটা আগে ছিল না, এটা প্রথম সংবিধান সংশোধনী 1951 সালে এই 9 নম্বর শিডিউলটা যুক্ত করা হয়েছে। এই শিডিউলে ভূমি ও ভূমি রাজস্ব বিষয়ে বলা হয়েছে। এছাড়া রাজ্যের আইনসভার কার্যাবলী, নিয়ম কানুন, অর্থাৎ কোন একটা রাজ্যের আইনসভা বিধানসভার কার্যাবলী আলোচনা আছে। আর মেনলি ভূমি এবং ভূমি রাজস্ব বিষয়ে বলা হয়েছে 9 নম্বর শিডিউল। 10 নম্বর শিডিউলে বলা এটা 52তম সংবিধান সংশোধনী 1925 সালে 10 নম্বর শিডিউলে যুক্ত হয়েছে। এটা দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বলা হয়েছে। মানে রাজ্য কি বলা হয়েছে, ডিসক্লোশন অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, অর্থাৎ রাজ্য ও কেন্দ্র আইনসভার মেম্বার কী কী দোষ করলে তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যেতে পারে তার উল্লেখ আছে 10 নম্বর শিডিউল। আর 11 নম্বর শিডিউল আছে পঞ্চায়েত বিষয়, পঞ্চায়েত এক্টের ক্ষমতার দায়িত্ব এগুলো। এটা আগে ছিল না, এটা 73তম সংবিধান সংশোধনী 1992 সালে যুক্ত করা হয়েছে। এটা পঞ্চায়েত বিষয় আছে, পঞ্চায়েতের 29টি বিষয় আছে। এই হচ্ছে 11তম। 12 নম্বর হচ্ছে পৌরসভা সম্পর্কে, এটাও আগে ছিল না, এটাও 74তম 1992 সালে যুক্ত করা হয়েছে। এখানে 18টা বিষয় আছে পৌরসভা সম্পর্কে, এক্টের দায়িত্ব সমস্ত কিছু দেওয়া আছে। তো আমাদের এই হচ্ছে দুটো টপিক, একটা হচ্ছে শিডিউল পড়লাম আর একটা সংবিধান উৎস। আশা করি ভালো লাগবে। আর এখান থেকে কোয়েশ্চেন আসি, কোনো না কোনো কোয়েশ্চেন, যে কোথা থেকে কী নেওয়া হয়েছে সংবিধানের, বা কোন শিডিউলে কোন অংশটা আছে, শিডিউল বা তালিকা বলা হয়। তো এখানে ক্লাসটা শেষ করলাম।